আসসালামু আলাইকুম। গতকাল 5ই মে বাংলাদেশ ব্যাংকের BRPD-1 সার্কুলার লেটার নাম্বার 15 জারি করা হয়েছে। সেখানে ভোক্তা ঋণ অর্থাৎ ব্যক্তিগত ঋণ এবং গাড়ি ঋণ নিয়ে কিছু নতুন নিয়ম জারি করেছে। যদি সার্কুলারটির সারসংক্ষেপ কথা বলি তাহলে বিষয়টা হবে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ 60 লক্ষ টাকা বিনিয়োগ পাবেন বা ঋণ পাবেন এবং সেখানে তার ইকুইটি হবে 60-40। তবে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি ক্রয় করার জন্য একজন ব্যক্তি বিনিয়োগ বা ঋণ পাবেন 80 লক্ষ টাকা, যেখানে ইকুইটি হবে 80-20। তবে একটি লক্ষণের বিষয়, ওই ব্যক্তির নির্ভরশীল কোনো সদস্য যদি কোনো ঋণ নিয়ে থাকে, এটি ওই ব্যক্তির মোট ঋণের সঙ্গে ঋণ বলে ধরে নেওয়া হবে। আর যদি ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 লক্ষ টাকা ঋণ পাবেন বা বিনিয়োগ পাবেন, তবে জামানত থাকলে অর্থাৎ জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ 10 লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ বা বিনিয়োগ নিতে পারবেন। জামানত থাকলে সর্বোচ্চ 40 লক্ষ টাকা পর্যন্ত উনি ব্যক্তিগত ঋণ বা বিনিয়োগ নিতে পারবেন। তবে নগদ জামানতের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য নয়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছে তারা, যে ভোক্তা ঋণ একটি ব্যাংকের এভাবে বৃদ্ধি পাবে না, অর্থাৎ ভোক্তা ঋণ তার মোট ঋণের যে বৃদ্ধির পরিমাণ তার চেয়ে বেশি হবে না। মোটামুটি এটি সারসংক্ষেপ। ধন্যবাদ সবাইকে।